দালালিটা বন্ধ করা গেলে অ্যাটলিস্ট সব কিছু ঠিক হয়ে যাবে। মাত্র একক একজনের যে ক্ষমতা, এখানেই গণতন্ত্রের চর্চাটা দরকার। আমাদের এই শিল্পকলা শিল্প অঙ্গন ঠিক আমাদের এখন দরকার সব কিছু। এখন যে সময়টা যাচ্ছে এই সময়টায় খুবই একটা গোলমেলে একটা সময় যাচ্ছে। কি হচ্ছে এটা কিন্তু এখনই এই মুহূর্তে কিছু বলা মুশকিল। তো এরকম একটা পরিবেশে যেটা দরকার, সংস্কৃতি হচ্ছে সেটা যেটা একটা জাতির বা একটা গোষ্ঠীর বা একটা দেশের রিফ্লেক্ট করে যে জাতিটা কীরকম, এর রূপটা কীরকম, আদলটা কীরকম, এর নেচারটা কীরকম, এর ব্যবহারটা কীরকম, এগুলো সব ডিফাইন করে দেয় সংস্কৃতি। সুতরাং সেরকম একটা জায়গায় যদি সংস্কৃতি, বাংলার আবহমান সংস্কৃতি দেখি, তাহলে এই বাংলায় সবসময়ই দেখবেন যে গ্রহণ এবং বর্জনের কথা বলেছে। গ্রহণ করেছে, আত্মীকরণ করেছে, বর্জন করেছে এবং যা কিছু ভালো মনে করেছে সেটা নিয়ে দাঁড়িয়েছে এবং সেখানে নানা মত পথ সবসময় একসাথে থেকেছে। তো সেই রকম একটা পরিবেশ শুধুমাত্র রাজনীতিতে নয়, সংস্কৃতির যারা চর্চা করে, সরাসরিভাবে যুক্ত সাংস্কৃতিক কর্মী বলে যাদেরকে মনে করি, তাদের ভিতরেও, তাদের দলের ভিতরেও সেই চর্চাটা থাকা দরকার। মাত্র একক একজনের যে ক্ষমতা, সেইটার কারণে ওইটা ভাঙা দরকার। একটা সংগঠন হয় আমাদের এখানে, সেই সংগঠন নিজেই একটা শক্তি মহিরুহী হয়ে ওঠে, এটা ভাঙা দরকার। এইখানেই গণতন্ত্রের চর্চাটা দরকার। এবং এইটা এরকম না যে আমি একবার চেয়ার পেলাম এবং বসে পড়লাম আজীবনের জন্য, সেটা না। ওই জায়গাগুলো যদি ঠিক না হয় তাহলে এই রূপান্তরের কথা যা বলি এটার কোনো মানে নেই। গণতান্ত্রিক সংস্কৃতি বিপরিমাণ নির্মাণ বলতে আমাদের এইটাই বোঝায়, যেমন আমাদের এই যে 16-17 বছর পরে যে স্বৈরাচার মুক্ত একটি দেশ হয়েছে, আমাদের এই শিল্পকলা শিল্প অঙ্গন ঠিক সেই রকমই একটা স্বৈরাচার বা সব কিছু মুক্ত, যেন সবাই যে কোনো দলেরই যে কোনো বিরুদ্ধে আপনার কথা বলতে পারে, সেটা তার ভালো লাগা হোক মন্দ লাগা হোক, এই যে বাকরুদ্ধ যেই ব্যাপারটা, এটাই যেন আমাদের মধ্যে না থাকে। তার জন্যই হচ্ছে আমাদের এই সাংস্কৃতিক সমাবেশ আজকে। এখন স্বৈরাচার মুক্ত হলাম, সো আমরা আশা করব এবং আমরা সবাই এখানে অনেক অভিজ্ঞ লোকজন আছে, তারাও চেষ্টা করবে শুরু থেকে এখন থেকে নতুন করে যেন স্বৈরাচার মুক্ত শিল্প অঙ্গন হয়, যেন সবাই সবার হয়ে কথা বলতে পারে, ভালো লাগা মন্দ লাগা, স্বাধীন যে জিনিসটা, সেই স্বাধীনতা যেন সবার মুখে সবার মনে আসতে পারে। এটাই আমাদের এখন দরকার সব কিছু পরিবর্তন করা। এখন সব কিছু যদি পরিবর্তন হয়ে যদি একটা সুন্দর সুষ্ঠুভাবে সাবলীলভাবে আমাদের সব কিছু চর্চা করা হয়, দৈনন্দিন জীবনে যত কিছু আছে যেটা আমরা সাংস্কৃতিক অঙ্গনের কথাও বলবো, সেটা যদি আমাদের সুষ্ঠুভাবে সাবলীলভাবে যদি চর্চা করা হয়, দালালিটা বন্ধ করা গেলে অ্যাটলিস্ট সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদের দৈনন্দিন যে কার্যকলাপ বা যেটাই বলি না কেন, হাসি আনন্দ দুঃখ সব কিছু আমরা কিন্তু গান দিয়ে, নাটক দিয়ে, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড দিয়ে আমরা প্রকাশ করি। তো এগুলো সাবলীলভাবে আমরা যদি মুক্তভাবে যদি প্রকাশ করতে না পারি, তাহলে তো আর বেঁচে থাকা সম্ভব না।